বন্ধুরা, চারিদিকের যা অবস্থা, সবসময় এই কঠিন কঠিন শব্দ, আন্দোলন, ঝগড়া, অশান্তি কি ভালো লাগে? জীবনটাকে বাঁচতে হলে মজা করে বাঁচুন, রসবোধ নিয়ে বাঁচুন। তাই বলছিলাম বন্ধুরা, অফিস থেকে ফিরছিলাম, বাসের গায়ে লেখা ছিল আজ বন্ধু কাল শুভেন্দু। বন্ধুরা, কোনো কিছুকে নকল করা বা টুকলি করাকে অনেকেই বলেন ঝেপে দিলাম। কিরে ঝেপে দিয়েছি? তো এটা বড় বাজে শব্দ, শব্দই ব্রহ্ম, ভালো শব্দ ব্যবহার করুন বন্ধুরা। এই যেমন ঝেপে দেওয়াকে তাই আজকাল চালু হয়েছে ইন্সপিরেশন। ইন্সপিরেশন অনেক রকমের হয়, নানান সিনেমা ইন্সপায়ার্ড হয়েই তৈরি হয়েছে। যেমন শ্রীদেবীর চালবাজ তৈরি হয়েছে হেমা মালিনীর সীতার গীতা থেকে, আবার হেমা মালিনীর সীতার গীতা তৈরি হয়েছিল দিলীপ কুমারের রাম আর শাম থেকে। তাই বন্ধুরা, ইন্সপিরেশন বলবেন, ঝেপে দেওয়া বলবেন না। এক নেতার মেয়ে অন্য একটি গরিব মেয়ের চাকরি ঝেপে দিয়েছে। বললাম, কিরে তুই ওই গরিব মেয়েটার চাকরি ঝেপে দিলি? বলল, ঝেপে দিইনি তো, ইন্সপায়ার্ড হয়ে ওর চাকরিটা আমি নিয়েছি। তো বন্ধুরা, পল্টু না গাঁজা খেয়েছিল কালকে। তো গাঁজা খেয়ে বেচারি, গাঁজাখোর বেচারি কী থেকে কি করে ফেলে। তো বন্ধুদের সঙ্গে পার্টি করে গাঁজা টাজা খেয়ে বাথরুমে গেছে। তো হঠাৎ করে জানি না সে স্বপ্ন দেখছে না গাঁজাখোর গাঁজার চোখে দেখছে ওর সামনে দাঁড়িয়ে আছেন মোদিজি। ও তখন বাথরুমে ছিল, কোমরে বসেছিল, বুঝতেই পারছেন। তো হাত জোর করে বলছে, আরে মোদিজি, আপনি এখানে কি করতে এসেছেন? এখানেও মন্দির বানাবেন নাকি? মোদিজি বলছেন, না, আমি দেশের রাজা, আমি ছদ্মবেশে চারিদিকে ঘুরে বেড়াচ্ছি, দেশবাসীর অবস্থা নিরীক্ষণ করছি। তো এমন সময় পল্টু ভাবলো এ অবস্থা খারাপ, এ কী থেকে কি করে ফেলে, তো ফ্লাশ করে ফেললো। মোদিজি বলছে, আরে 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 বেটা, তুই এটা কী ফ্লাশ করলি? বলছে, মোদিজি আচ্ছে দিন ফ্ল্যাশ করে দিলাম। তো তারপর বেচারি গাঁজা খেয়েছে, কী থেকে কি করে ফেলে, ভাবছে না বাবা, রাস্তায় আর বেশিক্ষণ দাঁড়াবো না, রাজা সামনে আছে বলে কথা। তো হঠাৎ করে রাস্তায় এসেছে, ক্যাব বুক করবে বলে দাঁড়িয়ে আছে, দেখছে গান্ধীজি দাঁড়িয়ে আছে। বলছে, আরে গান্ধীজি বাপু প্রণাম। তো গান্ধীজি ওনার একটা সাদা কালো ছবি পল্টুর হাতে তুলে দিল। পল্টু বলছে, গান্ধীজি এটা কি? গান্ধীজি বলছেন, আরে বেটা, এটা তো কালা নোট, মানে কালো টাকা। তো পল্টু ভাবছে, হে ভগবান, কী থেকে যে আজকে কী হয়ে যাচ্ছে, কাকে বলতে কাকে দেখছি। যাকে ক্যাব বুক করলো, ক্যাব এসেছে, দেখছে ক্যাবের মধ্যে হনুমানজি ড্রাইভার হিসেবে রয়েছেন। পল্টু বলছে, ভয় তো শুকিয়ে গেছে। তো যাই হোক, হনুমানজি বলছে, বেটা ওটিপি বল। পল্টু বলল, জয় শ্রীরাম। তো তাই বলছি বন্ধুরা, রসবোধ নিয়ে বাঁচুন, রসবোধ নিয়ে বাঁচতে হবে বন্ধুরা। যোগ্যতা থাক আর না থাক, যদি আপনার ক্ষমতাবান আত্মীয় থাকে তাহলে আপনি বড় পোস্টে যাবেন। তো এমনই আমার এক পরিচিত জানাশোনা জন আছেন, বড় সাংসদ হয়েছেন, রাজনীতির যোগ্যতা মাত্র নেই, কারণ তার আত্মীয় বড় ক্ষমতা সম্পন্ন একজন, আর কি তার বাবার বোন বড় ক্ষমতা সম্পন্ন, তাই সে আজকে একজন বড় সাংসদ হয়েছে। বলুন তো বন্ধুরা, এটাকে কি বলে? এটাকে বলে ইকোনমিক্যাল রিলেটিভিটি। এক কথায় এটাকে বলে ইকোনমিক্যাল রিলেটিভিটি। বন্ধুরা জানেন, আমাদের বাড়ির সামনে না কাল প্রচুর ঝড় জল বৃষ্টি হয়েছে। তো সকালবেলা দেখছি সিপিএম, সকালবেলা দেখছি কংগ্রেস, বিজেপি, তৃণমূল সব পার্টি অফিসগুলো জলে থই থই করছে। বৃষ্টি ভুলে গেছে, সিপিএম আবার আছে। সিপিএমের পার্টি অফিসগুলো এতদিন পর খোলা হচ্ছে বন্ধুরা জানেন, সিপিএম আমলের একটা কথা বলি, সিপিএমের হচ্ছে লাল রঙই শক্তি। তো তাই লাল যেহেতু শক্তি, তাই জ্যোতিবাবুরা বলে ডাক্তারবাবুরা করতেন কি, যদি মানুষের হিমোগ্লোবিন কমে যেত বলতো গণশক্তি পর, কারণ লালের পত্রিকা, লাল মানেই শক্তি, ওতেই তারা শক্তি পেয়ে যেতেন। জানেন বন্ধুরা, একটা মজার জোকস আপনাদের না শোনাতেই ইচ্ছে করছে। বন্ধুরা জানেন, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি এরাই কিন্তু আমাদের বাঁচাতে পারে। হ্যাঁ, ঠিক শুনেছেন। ধরুন একটা নৌকায় সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপির সব নেতারা চড়েছেন। তো মাঝ সমুদ্রে গেল, নৌকাটা মাঝ সমুদ্রে ডুবে গেল। বলুন তো বন্ধুরা, কে বাঁচবে? ঠিক ধরেছেন বন্ধুরা, দেশ বাঁচবে। নমস্কার, ভালো থাকবেন, শুভেচ্ছা।